যশোর সদরের বড় হৈবতপুরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চূড়ামনকাটি এলাকায় ট্রেন লাইনের পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই তীব্র আর্থিক চাপে মানসিকভাবে অস্থির ছিলেন। পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যশোরের বর্ষিয়ান আইনজীবী ও বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু এখনও বেঁচে আছেন, নিশ্চিত করেছে দিল্লির মেদান্তা হাসপাতাল। আইসিইউতে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরে পরিবার জানায় তিনি লাইফ সাপোর্টে আছেন এবং শ্বাস প্রশ্বাস চলছে। শনিবার রাতেও চিকিৎসকরা জানান, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা। যশোর প্রেস ক্লাবের সামনে বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা এতে অংশ নেন। বক্তারা বলেন, আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের আন্দোলন চলবে। পাশাপাশি জনসমাগমে ধর্মীয় অনুভূতি নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তারা। মানববন্ধন শেষে বাউল গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শনিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাগতিক কাশিমপুর ইউনিয়ন 2-0 গোলে জয় পায়। গোল দুটি করেন বকুল ও সজীব। ম্যাচ সেরা নির্বাচিত হন গোলরক্ষক মিতুল। অন্যদিকে আরবপুর ও রামনগর ইউনিয়নের ম্যাচ গোলশূন্য ড্র হয়। রামনগরের হৃদয় ম্যাচ সেরা হন। কাশিমপুর ও রামনগর দুটি দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে সতর্ক করেছে কেন্দ্রীয় ছাত্রদল। দলীয় সূত্র জানায়, মুন্নির পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, দলের একটি অংশ ভিন্ন প্রার্থী চান, আর এই দাবিতে ছাত্রদলের 2 নেতা ভিন্নমত পোষণ করছিলেন। বিষয়টি এখন সংগঠনের পর্যবেক্ষণে রয়েছে। যশোরে এক কিশোরীর প্রতি পারিবারিক নিপীড়নের অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান। কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, চিকিৎসা প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। স্থানীয়রা ঘটনাটির দ্রুত ও সঠিক তদন্ত দাবি করছেন।